ঠিক আছে, চলো আমরা এবার হচ্ছে ছত্রাক নিয়ে আলোচনা করি। তো আমরা গত ভিডিওতে হচ্ছে শৈবাল নিয়ে আলোচনা করছি, এখন হচ্ছে আমরা ছত্রাক শুরু করি। তো ছত্রাক মেইনলি হচ্ছে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, এবং বলে রাখা ভালো শৈবালে কিন্তু ক্লোরোফিল ছিল, তাই সে খাদ্য তৈরি করতে পারতো। আর ছত্রাকের বেলায় তার ক্লোরোফিল নাই, তাই সে খাদ্য তৈরি করতে পারবে না, অর্থাৎ কোনো একটা জীব থেকে সে আসলে খাদ্য গ্রহণ করবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছত্রাক নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় মাইকোলজি। আগে আমরা পড়ে ফেলছি, মাছির ফাঁসি দিব। ঠিক আছে, শৈবাল হচ্ছে ফাইকোলজি, আর হচ্ছে ছত্রাক হচ্ছে মাইকোলজি। ঠিক আছে, এখন হচ্ছে বাকি যেটা আছে সেটা হচ্ছে যে একটা তোমার ছত্রাক আছে, দেখো নামের ভিতর হচ্ছে মধু ছত্রাক, বুঝছো, হানি মাশরুম, কিন্তু তার ইংরেজি নামের ভিতর দেখো সে অস্ত্র নিয়ে ঘুরতেছে, আর্মির অস্ত্র। অর্থাৎ নামের ভিতরে তোমার মধু, অর্থাৎ অনেক ফ্রেন্ড দেখবা যে মুখে মধু বাট অন্তরে বিষ, নামের ভিতর হচ্ছে মধু বাট তার হচ্ছে সেই সব সময় অস্ত্র নিয়ে ঘুরতেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরও কিছু ছত্রাক আছে যেগুলো হচ্ছে তোমার অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটায়। দেখো যে মেলাতে সেই ছোটো ছোটো লাইট পাওয়া যায় না, আলোক বিচ্ছুরণ ঘটায়। অর্থাৎ আর্মির মেলাতে একটা আমরা হচ্ছে এমন লাইট কিনছি যাতে করে সে আলো দিচ্ছে, বুঝছো। আচ্ছা, আশা করি পাশাপাশি হচ্ছে তোমার ট্রিক্সগুলো লেখা আছে। আমার যেহেতু লিখতে গিয়ে সময় নষ্ট না হয়, তো তার জন্যই হচ্ছে আমি আমার বইটাই নিচ্ছি, যে আমার বইটা আমি যেভাবে পড়ছি। আচ্ছা, তোমরা দেখলে বুঝতে পারবা যে বইটা আমি আসলে কীভাবে সুন্দরভাবে গুছিয়েছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আছে যে তোমাদের একটা টক্সিন মানে কি বিষ, অর্থাৎ আমরা হচ্ছে কিছু বিষাক্ত ছত্রাক আছে, আমরা হচ্ছে পরবর্তীতে পড়বো কীভাবে হচ্ছে বিষাক্ত ছত্রাকগুলো আমরা চিনবো। ঠিক আছে, নামের ভিতরে টক্সিন আছে মানে সে হচ্ছে একটা বিষ। এখন ছত্রাকের বৈশিষ্ট্য, এখন আমরা কিন্তু শৈবালের বৈশিষ্ট্য পড়ে আসছি, বুঝছো, স্ব দিয়ে কিন্তু শৈবালের বৈশিষ্ট্য সব পড়ে আসছিলাম। তো তার উল্টা হচ্ছে এইখানে ছত্রাকের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য করলে বাকি বৈশিষ্ট্যগুলো তুমি মানে এর সাথে উল্টা দিকে করলে তুমি হচ্ছে মিলে যাবে, বুঝছো। দেখো ছত্রাকগুলো মানে হচ্ছে তোমার কি ক্লোরোফিলবিহীন, তারপর হচ্ছে অসবুজ, সালোক সংশ্লেষণ করতে পারে না, ফুল নাই, তারপর হচ্ছে এরা মরজীবী, পৃথজীবী, সে কিন্তু নিজে খাদ্য তৈরি করতে পারতো, বাট এ কিন্তু নিজে খাদ্য তৈরি করতে পারে না। তারপর হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকলেও সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, আর ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে মেইনলি গ্লাইকোজেন, বুঝছো, মেইনলি গ্লাইকোজেন এবং তৈলবিন্দু, কখনো কখনো তো ভলিটিউন বা থাকতে পারে। এই তৈলবিন্দুটা হচ্ছে তোমার এগারিক অ্যাসিড, অর্থাৎ এগারিকাস ছত্রাকের হচ্ছে সঞ্চিত খাদ্য। আর নর্মালি সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। তোমার মনে আছে তুমি যখন শৈবালে কী পড়ছো বলে, তো শৈবালের সাথে হচ্ছে স্টার্স বা মানে শর্করা, এদের হচ্ছে সঞ্চিত খাদ্য। ঠিক আছে, এবং এদের কোনো ভাস্কুলার টালার কিছু নাই, এককোষী স্পোর দিয়ে বংশবৃদ্ধি মায়োসিস ঘটে শোষণ প্রক্রিয়া। আচ্ছা, মানে ওইটার উল্টা। এরপর এদের একটা স্পেশাল ফিচার হচ্ছে এরা হাইফি দিয়ে চলাচল করে। ওদের যেমন ফ্লাজেলা ছিল, এদের হচ্ছে হাইফি, বুঝছো, হাইফি দ্বারা গঠিত। হাইফাকে তোমরা হচ্ছে হাইফি বলতে পারো, মাইসেলিয়াম বলতে পারো। এই হাইফির গঠনের উপর বেস করে বা ছত্রাকের দৈহিক গঠনের উপর বেস করে বেশ কিছু এখানে টাইপস আছে, এই টাইপসগুলো আমাদের পড়তে হবে, বুঝছো। প্রথমত দেখো এখানে ছত্রাকের দৈহিক গঠনে কী থাকে, হাইফা থাকে, হাইফা প ফ, অর্থাৎ হাইফা হচ্ছে প্রস্থ প্রাচীর বিশিষ্ট। এখন এই প্রস্থ প্রাচীরকে বলা হয় হচ্ছে সেপ্টা, মানে হচ্ছে এরকম সেপ্টা থাকে। হাইফাটা হচ্ছে দেখতে আসলে এরকম, বুঝছো, যদি সেপ্টা থাকে এরকম ডিভাইডেশন থাকে তাহলে তাকে বলা হয় সেপ্টা। এরপর হচ্ছে তোমার যে বহু নিউক্লিয়াস থাকলে তাকে বলা হয় সিনোসাইটেভিয়া, মানে এই যে একটা তোমার যে হাইফা, এরকম হচ্ছে হাইফা থাকে। তো হাইফা যদি এরকম সেপ্টা থাকে মানে সেপারেট থাকে, এবং এর ভিতরে যদি নিউক্লিয়াস থাকে, দেখো অনেকগুলো নিউক্লিয়াস হচ্ছে না, অনেকগুলো নিউক্লিয়াস মানে হচ্ছে বহু সিনোসাইটিক মাইসেলিয়াম। এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে ফেলছি। এরপরে পড়বা পরজীবী ছত্রাক যখন পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে তাকে হচ্ছে বলা হয় হস্টোরিয়া, বুঝছো। তাহলে এভাবে পড়বো পোস্টো, অর্থাৎ হস্টোরিয়া থেকে নিলে পোস্টোরিয়া, এটা কিন্তু প্যাস লাগে। পোষক দেহ থেকে নিলে হস্টোরিয়া, আর পরিবেশ থেকে নিলে রাইজয়েড। ঠিক আছে, তাহলে পড়বা পোস্টো, অর্থাৎ পোষক দেহ থেকে নিলে হস্টোরিয়াম, পরিবেশ থেকে নিলে রাইজয়েড। এখন এদের একটা যদি দড়ির মতো অবস্থা হয়, যদি মাইসেলিয়ামটা শক্ত দড়ির মতো অবস্থান সৃষ্টি করে, রশির মতো সৃষ্টি করে, রশি রাইজোমর্ফ, বুঝছো, রাইজোমর্ফ এগারিক কাছে থাকে আসলে এটা মেইনলি। এরপর হচ্ছে যদি জালের মতো থাকে, বুঝছো, জালের মতো থাকলে তাকে বলা হয় মাইকোরাইজাল ছত্রাক। ঠিক আছে, তো এখন সাপে জাল পড়ে, মানে ধরো তুমি হচ্ছে মানে নদীতে জাল ফেলছো বা পুকুরে জাল ফেললে কিন্তু সাপ ওঠে যদি থাকে। ঠিক আছে, তো মাঝে মাঝে সাপও উঠে, মানে জাল ফেললে সাপ ওঠে। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে কিছু উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যে কিছু মিথজীবী আচরণ দেখা যায়, এই অ্যাসোসিয়েশনটাকে বলা হয় মাইকোরাইজা। এখন আমরা একটু প্রেমের সম্পর্ক পড়বো, বুঝছো, রাইজা ধরো একটা মেয়ের নাম, আর হচ্ছে একটা ছেলের নাম হচ্ছে আমান, বুঝছো, এর উদাহরণ হচ্ছে আমানিতা। তো আমরা ধরে নিলাম এটার নাম হচ্ছে আমান, তাহলে আমান এবং রাইসার প্রেম কাহিনী হবে, বুঝছো। তাহলে মাইকোরাইজার উদাহরণ হচ্ছে আমানিতা। ঠিক আছে, আশা করি ভুল হবে না। এখন আর কি আছে, যে এরা হচ্ছে কি সরবরাহ করে, ফসফরাস সরবরাহ করে। আচ্ছা, এবার সঞ্চিত খাদ্য পড়ে ফেলছে গ্লাইকোজেন এবং তৈলবিন্দু, কিন্তু শৈবালের কি বলতো, শৈবালের হচ্ছে স্ট্যাটস। আচ্ছা, এরপরে ছত্রাকের দৈহিক গঠন শেষ, এখন আমরা যদি কোষীয় গঠনে আসি। ঠিক আছে, তো কোষ প্রাচীর আমরা জানি কাইটিন দ্বারা তৈরি, এটুকু জানলে হবে। কাইটিন কি একটা জটিল পলিস্যাকারাইড, যেটা হচ্ছে আমরা আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারে পড়ছি। এরপর প্রোটোপ্লাস্টের ভিতরে অনেক পার্ট থাকে। কোষঝিল্লির এই যে তোমার যে মানে একটা কোষঝিল্লিতে একটা ক্ষুদ্র পকেটের আকার মানে ধারণ করে, সেটাকে বলা হয় লোমোজোম, বুঝছো। এই লোমোজোম হচ্ছে লোমাজোমটা হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওই জিনিসটা হয়ে যায় মেসোজোম, যেটা আসলে কোষ বিভাজনে সহায়তা করে। ছত্রাকের কোষঝিল্লির প্রধান উপাদান হচ্ছে আর্গোস্টেরল, বুঝছো, এটা মনে রাখবে, আর্গোস্টেরল, এটা যেন ভুল করবো না। কোষঝিল্লির প্রধান উপাদান হচ্ছে আর্গোস্টেরল। আসলে দেখো ম্যাক্সিমামই কিন্তু পড়াই দিচ্ছে, কিছু ট্রিক্স নাই, বাট বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে তোমার ট্রিক্স আছে। বলে ফেলছি, যদি সেপ্টা থাকে তাহলে সেটা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট। সেপ্টা মানে হচ্ছে ওই যে হাইফাগুলো, প্রস্থ প্রাচীর বিশিষ্ট।
বিশিষ্ট হাইপা। আচ্ছা সাইটোপ্লাজম হচ্ছে, আচ্ছা এদের দেখে কোনো প্লাস্টিক থাকবে না, প্লাস্টিক থাকবে না, কারণ কি প্লাস্টিক নেই বিধায় তো সে আসলে খাদ্য তৈরি করতে পারতেছে না, ক্লোরোফিল নেই, ক্লোরোপ্লাস্ট নাই, এজন্য সে খাদ্য তৈরি করতে পারতেছে না। সব অঙ্গন থাকলেও এদের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তবে এদের কিছু সঞ্চিত খাদ্য হিসেবে কি থাকে, গ্লাইকোজেন, ফলিটিয়াম, তৈলবিন্দু এগুলো থাকে, আমরা জানি। আচ্ছা এরপরে হচ্ছে ছত্রাকের হচ্ছে ডাইমরফিজম দেখা যায়, অর্থাৎ ছত্রাক দুই ধরনের রূপ ধারণ করে। সে আসলে যখন তোমার পরিবেশে থাকে তখন এক রকমের আকার মানে আচরণ করে, আবার যখন মানুষের দেহে প্রবেশ করে তখন আরেক ধরনের আকার ধারণ করে, অর্থাৎ তার দুই রূপ, অর্থাৎ দ্বিমুখিতা দেখা যায়। ঠিক আছে, তো এরা হচ্ছে খুবই ভয়ঙ্কর, দ্বিমুখী, মানে ভালো সাজে খারাপও সাজে, মানে ভালো জায়গায় ভালো সাজে, খারাপ জায়গায় খারাপ সাজে, দ্বিমুখী ভাবে, বুঝছো? তো এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে ছত্রাকের ডাইমরফিজম। এবং এর হচ্ছে এই যে একটা উদাহরণ আছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মাটিতে থাকে, দেখো সূত্রাকার, মাটিতে থাকে, দেখো মাটিতে থাকে হচ্ছে সূত্রাকার, কিন্তু যখন সে মানুষের ফুসফুসে প্রবেশ করে তখন হয়ে যায় কোষপিণ্ডাকার। ঠিক আছে, এবং এটা হচ্ছে হিস্টোপ্লাজমোসিস, হিস্টো মানে হচ্ছে টিস্যু, তো টিস্যুর রোগ সৃষ্টি করতে থাকে হিস্টোপ্লাজমোসিস, বুঝছো? তাহলে কি এটা হিস্টোপ্লাজমা ক্যাপসুল, নামের ভিতরে আছে হিস্টোপ্লাজমা, তাহলে এটা হিস্টোসিস রোগ সৃষ্টি করে, নামের ভিতরেই আছে। এবং আমরা বলছি যে ছত্রাক হচ্ছে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, কারণ সে নিজের খাদ্য তৈরি করতে পারে না, তাকে আসলে খাদ্য নিতে মানে অন্য একটা পোষক মাধ্যম থেকে বা পরিবেশ থেকে খাদ্য নিতে হয়। এবং সে যেহেতু খাদ্য তৈরি করতে পারে না বিধায় সে আসলে তার দেহে শৈবালকে আশ্রয় দেয়, কারণ শৈবাল হচ্ছে সে খাদ্য তৈরি করতে পারে, সো এজন্য হচ্ছে সে তার দেহে শৈবালকে আশ্রয় দেয়, যাতে করে শৈবালও খাদ্য তৈরি করলে ছত্রাক খায়, একইভাবে শৈবালের থাকার জায়গাটাও ছত্রাক তৈরি করে দেয়, অর্থাৎ আলটিমেটলি একটা দুইজনই উপকৃত হয়। অর্থাৎ এই যে দুইজনই উপকৃত হচ্ছে, এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মিথজীবিতা। অর্থাৎ আমরা দেখবো যে ছত্রাক এবং শৈবাল মিথজীবিতা প্রদর্শন করে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা এখন ছত্রাকের বৃদ্ধি, ছত্রাকের মাথা হচ্ছে ডোম থাকে, মাথা হচ্ছে ডোম, ডোম মানে হচ্ছে, আচ্ছা ডোম মানে কি, ডোম মানে হচ্ছে, আচ্ছা আমরা ডুম পড়ে জানি না, ডুম কি বলতো? এই যে বালকে আমাদের গ্রামে কি বলে, ডোম। ডোম মানে কি, এই যে এইটা যদি বাল্ব হয় এটা হচ্ছে ডোম, মানে হচ্ছে মাথা বা গোলাকার, মাথাও তোমার গোল না, ডোম হতো গোল। এখন আসবো ছত্রাকের জনন, খুবই গুরুত্বপূর্ণ, অনেক ট্রিক্স আছে, সুন্দর করে বুঝে নিবা। প্রথমত হচ্ছে ছত্রাকের জনন, যখন কোনো একটা ছত্রাকের দেহ কোনটা দৈহিক অঙ্গ বা কোনটা জনন অঙ্গ এটা যখন আমরা আলাদা করতে পারি না, অর্থাৎ দেখে বোঝা যায় না, তাকে বলা হয় হচ্ছে হলোকার্পিক। আর যদি দেহের কোনো একটা অংশ বা হচ্ছে তোমার দেহকোষ আর জনন কোষ আলাদা করা যায় তাকে বলা হয় হচ্ছে ইউকার্পিক, আর যদি না যায় তাকে বলা হলোকার্পিক। হলো মানে হচ্ছে পুরোটাই, বুঝছো? মানে এর যে উদাহরণটা আছে দেখো, সিনোসাইটিরিয়াম, তো সিনো থেকে মনে রাখবে সিনোনিম, সিনোনিম মানে কি, সিনোনিম মানে হচ্ছে একই, আর একই জিনিস হলে কি সেই জিনিসটা পার্থক্য করা যাবে না, তাহলে হচ্ছে একই জিনিস হলোকার্পিক, একই জিনিস, একই মানে হচ্ছে সিনে সিনে কথা থাকবে, দেখো এখানে আছে। আর আছে কি, যদি আলাদা করা যায় ইউকার্পিক, দেখো ইউকার্পিক, তাহলে হচ্ছে ইউ স্যাপ্রোলেগিয়া। আচ্ছা তুমি চিন্তা করো, ইউ মানে হচ্ছে আলাদা করা গেছে, কি আলাদা করছে দেখো, স্যাপ্রোলেগনিয়া মানে স্যাপ্রো অর্থাৎ সাপ, দেখো এই যে একটু মনে চোখ দিয়ে দেখবা, সাপ তোমার পা নিয়ে গেছে গা, তার মানে তোমার শরীর থেকে পাটা আলাদা হয়ে গেছে, স্যাপ্রোলেগিয়া, লেগ মানে পা। ঠিক আছে, আশা করি ট্রিক্স ধরতে পারছো। আচ্ছা এরপরে এখানে আসলে আরও কিছু তোমার অঙ্গ জনন আছে বা অঙ্গ জননের টাইপস আছে, আমরা জানি এই যে এখন দৈহিক খণ্ডায়ন, দ্বিবিভাজন এবং কুড়ি সৃষ্টি। ঠিক আছে, ওইখানে মনে আছে এখানে শৈবালে কি ছিল, নো হারমোনিয়া, নো খণ্ডায়ন, আর দ্বিবিভাজনটা ছিল ইউ গেলে না, ইউ এখনো যাওনি, ইউ গেলে না। এখানে যেটা আছে সেটা হচ্ছে তুমি পড়বা যে দুইবার খণ্ডায়ন, কি পড়বা, পড়বা হচ্ছে দুইবার খণ্ডায়ন, অর্থাৎ দুইতে হচ্ছে দ্বিবিভাজন, বারতে হচ্ছে বার্ড সৃষ্টি, আর হচ্ছে খণ্ডায়ন হচ্ছে খণ্ডায়ন, তিনটা গেল। তাহলে দুইবার খণ্ডায়ন, ইস্ট ইস্ট রেস্টিং পিস, ইস্ট ইস্ট রেস্টিং পিস, এভাবে পড়বা, দুইবার খণ্ডায়ন ইস্ট ইস্ট রেস্টিং পিস, ইস্ট ইস্ট রেস্টিং পিস, দুইবার খণ্ডায়ন ইস্ট ইস্ট রেস্টিং পিস। আচ্ছা তাহলে দুইবার হচ্ছে দ্বিবিভাজন কে দেয়, ইস্ট দেখায়, বার্থ হচ্ছে বার্ডিং কে দেখায়, ইস্ট দেখায়, খণ্ডায়ন দেখায় কে, রেস্টিং পিচ, আরতে হচ্ছে রাইজোপাস, আরেকটা হচ্ছে পেনিসিলিয়াম, রেস্টিং এর আর পিচ থেকে হচ্ছে পি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ইস্টের অপর নাম কিন্তু স্যাক্রোমাইসিস, মানে স্যাক্রোমাইসিস ছত্রাকের হচ্ছে আন্ডারে পড়ে এটা আর কি। এরপর হচ্ছে অযৌন জনন, অযৌন জনন মানে হচ্ছে কনিডিয়া, হচ্ছে অযৌন জনন মানে হচ্ছে কনিডিয়া, কনিডিয়া হচ্ছে একটা অযৌন জনন, আগে আমরা দেখবো। এখন এই যে স্পোরঞ্জিয়ামের ভিতর হচ্ছে স্পোর তৈরি হয়, স্পোরঞ্জিয়াম হচ্ছে একটা জায়গা যেখানে স্পোর তৈরি হয়, বুঝছো? তো স্পোরটা হচ্ছে তোমার স্পোরঞ্জিয়ামের ভিতর যে স্পোর তৈরি হবে সেটা হচ্ছে স্পোরঞ্জিও স্পোর। এই স্পোরটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জু স্পোর, একটা হচ্ছে অ্যাপ্লানো স্পোর। জু স্পোর মানে কি, আমরা আগেই বলছি যার প্লাজেলা থাকবে সে হচ্ছে জু, আর যার নেই তার হচ্ছে অ্যাপ্লানো স্পোর, আমরা পড়ে আসছি ওই বলে। এখন প্লাজেলা যুক্ত যদি থাকে তাকে বলা হয় জু স্পোর। এখন তুমি চিন্তা করো, তোমার যে হচ্ছে সাপ যেটা আছে, আমরা স্যাপ্রোলেগিয়াকে অলওয়েজ সাপ পড়বো, বুঝছো? তাহলে প্রথম অক্ষরটা নিব, সাপ নিব, বুঝছো? সাপ, এই যে সাপ কথাটা নিব। এবং সাপ তো চলনশীল, তাই না? সাপ চলে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সাপ হচ্ছে চলনশীল, তাহলে জু স্পোর হচ্ছে স্যাপ্রোলেগিয়া। আর ফ্লাজেলা বিহীন যদি হয়, তো ফ্লাজেলা না থাকলে সেটা চলতে পারবে না, তাকে বলা হয় অ্যাপ্লানো স্পোর। অ্যাপ্লানো স্পোর এখানে উদাহরণ দেওয়া আছে, অ্যাপ্লানো স্পোরের উদাহরণ দেওয়া আছে মুকর, অর্থাৎ মিউকর, বুঝছো? তো মুখের কি কোনো ফ্লাজেলা থাকে, তুমি চিন্তা করো তো, মুখের কি কোনো ফ্লাজেলা থাকে না, মুখের কোনো ফ্লাজেলা থাকে না, অর্থাৎ মুখে কোনো ফ্লাজেলা নাই, মুখে কোনো ফ্লাজেলা নাই। এবং এই মিউকরটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সৃষ্টি করে, বুঝছো? এখন এই যে আমরা আগেই পড়ছিলাম যে হচ্ছে যদি স্পোরটা শক্ত আবরণ দিয়ে আবৃত হয় সেটা হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে ক্লামাইডোস্পোর, ছত্রাকের কতে হচ্ছে ক্লামাইডোস্পোর, কিন্তু শৈবালের ক্ষেত্রে পড়ে আসছিলাম ওই জিনিসটা হচ্ছে হিপনোস্পোর, বলছিলাম কিন্তু ছত্রাকের লাস্টে কতে হচ্ছে ক্লামাইডোস্পোর, আর শৈবালের ক্ষেত্রে হচ্ছে হিপনোস্পোর। আচ্ছা এখন ক্লামাইডোস্পোরের কিছু উদাহরণ আছে, বারবার এটাতে চাপ দিচ্ছি কেন আমি। আচ্ছা একটা হচ্ছে মিউকর, একটা হচ্ছে ফুসারিয়াম, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের এভাবে পড়বা, মুখ দিয়েই তো আমরা ফু দিই, তাই না? মুখ দিয়েই ফু দিই, মিউকার মুখ দিয়ে ফু দিই।
কি আর ফু দিলে তোমার হচ্ছে কী হয়, মুখ বন্ধ করলে শান্তি হয়, ঠিক আছে। আসলে যখন নিশ্চুপ থাকে একটা মানুষ তখন কিন্তু তার জীবনে শান্তি আসে, বেশি তর্ক করে না, অর্থাৎ নিশ্চুপ ব্যক্তিরা জ্ঞানী হয়, জ্ঞানী মানুষের জীবন তেমনি শান্তিতেই কাটবে, তাই না। তো এটা হচ্ছে ক্লাম, ক্লাম মানে শান্ত আমরা জানি, তাহলে হলো ক্লামাইডোস্পোর, ক্লামটা হচ্ছে ক্লামাইডোস্পোর। আশা করি ট্রিক্স ধরতে পারো। আবার বলি, মুখ দিয়েই তো আমরা হচ্ছে ফু দিই, তাই না, কারণ এটা হচ্ছে উদাহরণ। এখন মুখ যদি চুপ রাখি তাহলে আমরা শান্ত রাখি, শান্তর ইংরেজিকে ক্লাম, তার মানে হচ্ছে ক্লামাইডোস্পোর। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই যে ছত্রাকের হাইফাগুলো প্রস্থপ্রাচীর বিশিষ্ট আমরা জানি, এই যে পফা দিয়ে পড়ছিলাম, প্রস্থপ্রাচীর হচ্ছে হাইফা। এখন এই যে প্রস্থপ্রাচীরগুলো ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়, খণ্ডকে বলা হচ্ছে ওইডিয়া, বুঝছো, ওইডিয়া বুঝছো। এর উদাহরণ হচ্ছে কপিনিয়াস টগোপাস, এটা এইভাবে পড়বো, ওইডিয়া। তোমার একটা বান্ধবীর নাম হচ্ছে ওইডিয়া, আর কপি করিস না আমার, তুমি ধর দুই বান্ধবী পরীক্ষা দিচ্ছ, তুমি এভাবে পড়বা যে হচ্ছে ওইডিয়া, তুই আর আমাকে কপি করিস না, নাহলে তুই আর আমি সেম মার্ক পেয়ে যাবো, তাই না। তাহলে ওইডিয়া আর কপি করিস না, কপি। আচ্ছা, এরপর হচ্ছে যৌন জনন। এখন এর যৌন জনন হচ্ছে 3টা স্টেজ আছে, বুঝছো। একটা হচ্ছে তোমার এখানে আসলে পাবো আসলে যে হচ্ছে, আচ্ছা তার আগে এটা পড়ে ফেলি, যখন একই রকম হয় তাকে বলা হয় আইসোগ্যামিট। আমরা পড়ছি কিন্তু আইসোমার, যখন একই রকম হয় না আইসোমার। আচ্ছা, তাদের পুংকে বলা হয় পুং হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, স্ত্রী মানে উ মানে উগোনিয়াম। আচ্ছা, এরপর হচ্ছে এদের যদি দেখো নিউক্লিয়াসের মিলন হইলে তো ক্যারিওগ্যামি, আমরা জানি নিউক্লিয়াস মানে ক্যারিওগ্যামি, যে নিউক্লিয়াসের মিলন হলে ক্যারিওগ্যামি। আর প্রোটোপ্লাজমের হচ্ছে প্লাজমোগ্যামি, এটা মনে রাখবে। এবং এটা হচ্ছে মায়োসিস প্রক্রিয়া, আমরা ওই যে বৈশিষ্ট্য পড়ে আসছি। আচ্ছা, এরপর এই যে তোমার এখানে প্রশ্নে থাকবে যে হচ্ছে কোনটা নিচের কোনটা যৌন জননের স্টেজ নয়, সেখানে কিন্তু ফ্রিকুয়েন্টলি এই প্রোটোগ্যামি কথাটা থাকে। 3টা জিনিস, বুঝছো। একটা হচ্ছে তোমার থাকবে অ্যান্থ্রেডিয়াম, একটা থাকবে উগোনিয়াম, একটা থাকবে প্লাজমোগ্যামি, আর একটা থাকবে প্রোটোগ্যামি। তুমি মনে রাখবে প্রোটোগ্যামি বলতে কোনো কিছু নাই, বুঝছো, প্রোটোগ্যামি বলতে কিছু নাই, ঠিক আছে। এবং যৌন জননের 3য় দশা হচ্ছে প্লাজমোগ্যামি। এরপর দুইটা হচ্ছে ফ্যামিলি আছে, একটা হচ্ছে অ্যাস্কোমাইকোটা আর একটা হচ্ছে ব্যাসিডিওমাইকোটা। আরও আছে ডিটোরেস্টোমিয়া আছে, এরকম আরও আছে, বাট তোমাদের বইয়ে 2টা দেওয়া আছে। তো 2টা দেওয়া কি অ্যাস্কোমাইকোটা, বুঝছো। তো অ্যাস্কো নামের ভিতরে দেখো একটু, মানে একটু মনে চোখ দিয়ে দেখো এখানে কি আছে, অ্যাস্কো স্যাক, বুঝছো। তাহলে অ্যাস্কোমাইকোটাকে বলা হয় স্যাক ফাঞ্জা, নামের ভিতরেই আছে স্যাক। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাসিডিওমাইকোটা। চিন্তা করো, বাঁশি থেকে হচ্ছে বাঁশি কোথায় থাকে, খেলার ক্লাবে থাকে, ফুটবল খেলার ক্লাবে থাকে, ক্লাবে বাঁশি থাকে, ঠিক আছে। তার মানে হচ্ছে ব্যাসিডিওস্পোরকে বলা হয় হচ্ছে ক্লাব ফাঞ্জাই, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে ঝামেলার জিনিস, যেটা তোমাদের অনেক বেশি ভয় লাগে, আমরা আজকে এই ভয়টাকে জয় করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই যে ছত্রাকের গুরুত্ব, এটাই তোমাদের সমস্যা। এখন দেখো, আমি খুব সহজেই এই ছত্রাকের গুরুত্বকে আমরা সহজেই আত্মস্থ করব। প্রথমত আসো আমরা এখানে যেটা পড়বো, খাদ্য হিসাবে ছত্রাক। অ্যাকচুয়ালি খাদ্য হিসাবে আমরা আসলে এখানে মাশরুম নিয়েই কথা বলতেছি। তো মাশরুমকে আমরা তুমি জানো বা আমিও জানি যে খাদ্য হিসাবে খাওয়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাগারিকাস বিস্পোরাস আর একটা হচ্ছে কম্পেস্ট্রেস। এই যে অ্যাগারিকাস বিস্পোরাস আর কম্পেস্ট্রেস সবজি হিসাবে খাওয়া যায়, এই 2টা প্রজাতিকে আমরা হচ্ছে সবজি হিসাবে খাইতে পারি। এখন মাশরুম কই থাকে? মাটিতে থাকে অ্যাজ ইউজুয়াল। তাহলে মাটিতে থাকে মানে হচ্ছে দেখো, এই যে মোরেল, মাটির মধ্যে হচ্ছে মোরেল আর একটা হচ্ছে ট্রাফেল, ঠিক আছে। এইটুকু কথা প্রথমে মনে রাখবে, মাশরুম মাটিতে থাকে। আর কোন 2টা প্রজাতি? বিস্পোরাস আর কম্পেস্ট্রেস, ঠিক আছে। ঔষধ তৈরিতে মারাত্মক গুরুত্বপূর্ণ। প্রথমে এই যে পেনিসিলিন তৈরি করেন হচ্ছে আলেকজান্ডার, বুঝছো। তো আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে তার একটা ক্রাইসিজেনাম গণে ছত্রাক তৈরি করছিল। তো হচ্ছে সে আসলে আমাদের এত কিছু জানার দরকার নয়, আমরা মনে রাখবো যে পেনিসিলিন তৈরি করা হয়েছে ছত্রাক থেকে, এতটুকু। এবং ক্লাভিকাস পরপুরা ছত্রাক থেকে আর্গোট তৈরি করা হয়, যেটা তোমার হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করে। তাহলে রক্তক্ষরণ বন্ধ করতে কোনটা ইউজ করা হয়? আর্গোট, এটা মনে রাখবা। রক্তক্ষরণ বন্ধ করতে আর্গোট। দেখো আমার সুন্দর করে 4 মাথা দিয়ে দাগ দেওয়া আছে, ট্রিক্স নাই, মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা আছে অঙ্গ ট্রান্সপোর্টে হচ্ছে সাইক্লোরোস্পোলোরিন। এই 2টা জিনিসই এখানকার মুখস্থ করতে হয়, বাকি সব কিছুই দেখবে আমি ট্রিক্সের সাহায্যে মিলাই দিব। আচ্ছা, এরপর হচ্ছে তোমার অ্যাসপারজিলাসের অ্যাসপারজিলাস আর্থ্রাইটিস নিরাময় ইউজ করা হয়। তাহলে নামের সাথে মিল আছে, অ্যাসপারজিলাস আর্থ্রাইটিস নিরাময় ইউজ করা হয়, এবং এটা থেকে স্টেরয়েড পাওয়া যায়। জৈব অ্যাসিড। আচ্ছা, দেখো স্যাক্রোমাইসিয়াস বলতে আমরা কি বোঝাচ্ছি? ইস্ট। আচ্ছা, শাঁকা খাইছে, বুঝছো, শাঁকা খাইছে। এখন ধরো তোমার একটা বন্ধু ছিল, সে আসলে শাঁকা খাইছে, বুঝছো, শাঁকা খেয়ে সে এখন ইনভার্ট হয়ে গেছে। মানে হচ্ছে সে আগে তোমার দেখবা যে থাকে না যে অনেক বন্ধু শাঁকা খাওয়ার পরে দেখবা যে সে ধর্মের প্রতি বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে, এখন নামাজ কালাম পরে, আগে কিছু পড়তো না, অর্থাৎ সে এখন পুরো উল্টা হয়ে গেছে। আগে উল্টাপাল্টা কাজ কাম করে বেড়াইতো, বাট শাঁকা খাওয়ার পরে সে পুরো উল্টে গেছে, ইনভার্ট হয়ে গেছে, বুঝছো। তাহলে শাঁক খেয়ে ইনভার্ট হয়ে গেছে। এরপরে পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে হরমোন হিসাবে কি? জিবেরেলিন। এটা তুমিও জানো, আমিও জানি। জিবেরেলিন হচ্ছে একটা উদ্ভিদের বৃদ্ধিকারক হরমোন, অক্সিনের মতো, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। তো এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হরমোন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মৌলিক গবেষণার দরকার নেই, আপনি চাইলে মনে রাখতে পারো যে আপুরা হচ্ছে এখন গবেষণা অনেক বেশি আগায়, মানে আপনি দিয়ে হচ্ছে মনে রাখতে পারো চাইলে, দরকার নেই আসলে। এবার হচ্ছে শিল্প দ্রব্য উৎপাদনে। এখন ইস্ট হচ্ছে বিসি, বুঝছো, সে দেখবা এই ইস্ট নিয়ে আমাদের সব পড়াশোনা, এখানে আসলে ইস্ট ছত্রাক নিয়ে বেশিরভাগ পড়াশোনা। তো তুমি ইস্টকে বিসি পড়বা, ইস্ট হচ্ছে বিসি। যেমন একটা ইস্ট, ই মানে একটা ভিটামিন, তাহলে একইভাবে বি ও সি হচ্ছে একটা
ভিটামিন, ঠিক আছে। আর হচ্ছে রস, এই যে নামের ভিতরে আছে রস, রস মানে কি পনির একটা রসালো জিনিস না, মানে রস। আচ্ছা, এবার হচ্ছে মদ তৈরিতে। এখন এটা তোমার হচ্ছে আমার ভুল হয়েছিল এক সময়, এই জন্য হচ্ছে আমি দেখো মানে আরও হাইলাইট করে রাখছি। তো এটা তোমাদের ভুলও হতে পারে, কিন্তু আমার এই শব্দটা দেখলে কেন জানি বেভারিজ বেভারিজ কথাটার মতো আমার মনে হতো, দেখো উচ্চারণ দেখলে কেমন জানি বেভারিজ বেভারিজ ফিল পাইতাম। তার মানে হচ্ছে বেভারিজ ফর বিওয়ারিস্ট, বুঝছো। এটা আমার কেন জানি দেখলেই এরকম লাগতো, কেন লাগতো আমি জানি না, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এমনি। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যে এটা দরকার নাই, ছত্রাকের অপকারী বা ক্ষতিকারক প্রভাব, এটাই হচ্ছে তোমার সবচেয়ে ঝামেলার জায়গা, এবং এই ঝামেলার জায়গাটা আমরা একদমই পুরোটাই ফিনিশ করে ফেলবো। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লাভোস মাইকোটক্সিন সৃষ্টি করে। আমরা জানি কি যে শৈবাল হচ্ছে মাইকোটক্সিন, আমরা পড়ে আসছি অ্যামাটক্সিন, মানে বিষাক্ত, মানে ফুসফুস আক্রান্ত করে, মানে হচ্ছে একটা টক্সিন জাতীয় পদার্থ। আচ্ছা, এরপর এই যে গমের ক্ষেত্রে দেখো গ্রাম ট্রিটিকি পাওয়া যায়, আমরা জানি অ্যাস্টিভাম ট্রিটিকাম হচ্ছে তোমার গমের বৈজ্ঞানিক নাম, বুঝছো। তো সেখান থেকে আসছে যে গ্রামিনাস ট্রিটিসি, দেখলে বুঝতে পারবে এটা গম গাছ থেকে আসছে। তাহলে তাও যদি তোমার মনে না থাকে তাহলে গম, গ্রাম। আচ্ছা, আলু, আলু আমরা একটু পরে পড়বো, এই জন্য এটা এই যে ফাইটোফোরা ইনফেস্টান্স একটু পরে দিই। আচ্ছা, এরপর হচ্ছে তোমার প্রাণীর রোগ সৃষ্টি করতেছে, বুঝছো, মাইক্রোস্পোরিয়ামটা হচ্ছে তোমার মাথা। আচ্ছা, মাইক্রোর মধ্যে হচ্ছে মাথার চুল পড়া, ওটা টাকের সৃষ্টি করতেছে মাইক্রোস্পোরিয়াম, মাইক্রো ফর মাথা, মাথায় তো টাক হবে। আচ্ছা, এরপর কাগজ বিনষ্টকরণে, কাগজ বিনষ্টকরণ। আচ্ছা, ধরো কাগজে হচ্ছে লেখা পড়তেছে না, কলম দিয়ে লিখতেছি বাট হচ্ছে কলমের লেখা পড়তেছে না, তখন তুমি কি করবা, ওই যে তুমি যে পেনটা দিয়ে লিখতেছো ওই পেনটা উল্টাবা, উল্টায় ফু দিবা যে আসলে কেন হচ্ছে না, যে দাগ পড়তেছে না, মানে কাগজে লেখা না পড়লে আমরা পেন উল্টাই ফু দিই। আচ্ছা, কাগজে লেখা পড়তেছে না, পেন তো হচ্ছে পেনিসিলিয়াম, উল্টায় উল্টায় মানে হচ্ছে অল্টার, অল্টার মানে উল্টানো, আর ফু মানে ফুজারিয়াম, ঠিক আছে। ট্রিক্সটা একটু বুঝো জাস্ট। আচ্ছা, এরপর হচ্ছে কাঠের গঠন এবং ক্ষয়। এখন এই যে তুমি চিন্তা করবা যে আমরা যে কাঠের, আমরা স্কুলে যাই বা কলেজে যাই, যে হচ্ছে কাঠের বেঞ্চে বসি না, তো তোমাদের স্যার যখন পড়াই ওই কাঠের বেঞ্চেই তো অপর বসানো অবস্থায় তো পড়াই, তাই না। তো ভেবে পড়বা স্যার কাঠের বেঞ্চে বসে পলিমার পড়াই, বুঝছো, পলিমার পড়াই, কে পড়াই, স্যার পড়াই, কি পড়াই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে চামড়া, চামড়া না, আচ্ছা গৃহপালিত, এই যে অ্যাসপারজিলাস ফাঙ্গিজাটাস, বুঝছো, ছত্রাকে দাঁত ভেঙে যায় আসলে। তো এরা হচ্ছে হাঁস মুরগি বা পাখির গর্ভপাত ঘটায়। আরে খুব একটা ফানি বিষয়, তাই না, যে হাঁস মুরগিরও আজকাল গর্ভপাত হচ্ছে, খুব ফানি বিষয় না, তার নামের ভিতরে আছে ফানজিনাস, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে স্যাপ্রোলেগিয়া, অবশ্যই আমরা বলছি সাপ কই থাকে, মাটিতে থাকে, জলে থাকে, এটা হচ্ছে জলছত্রাক, এবং এটা হচ্ছে মাছ, স্যামন রোগে মাছ সৃষ্টি করে, স্যামন শ। আচ্ছা, কুকুর এবং ঘোড়া চর্মরোগ, এটা আমরা সবাই জানি, এই যে কুকুর কামড়ালে এই যে চর্মরোগ হয়, আমরা তো জানি এই যে কুকুর বা ঘোড়া শরীরে দাঁত জাতীয় চর্মরোগ সৃষ্টি হয়। কই কামড়ায়, ধরো তোমার কুকুর কামড়াইছে, কোথায় কামড়াইছে, কানে কামড়াইছে। আচ্ছা, মানুষের রোগ সৃষ্টি হচ্ছে যে এই যে ট্রিকোফাইটন রোগ্রাম এই নামক এই ছত্রাকের কারণে মানুষের দাঁত রোগ সৃষ্টি হয়। আচ্ছা, দাঁত রোগের আগের একটা চিহ্ন হচ্ছে যে ট্রিটিকো বা টেনিয়া, এই কথাগুলো থাকবে, বুঝছো। এই ট্রিটিকো, তারপর হচ্ছে টেনিয়া, এই কথাগুলো দেখলে বুঝবে এটা দাঁত রোগ রিলেটেড কথাবার্তা বলছে। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কি আছে, কক্কি হচ্ছে স্যাক ফাঙ্গাস দিয়ে, কক্কি মাইকোসিস নামক রোগ হয় স্যাক ফাঙ্গাস দিয়ে, বুঝছো। তাহলে এটা হচ্ছে স্যাকের কতে হচ্ছে কক্কি, স্যাকের কতে হচ্ছে কক্কি। আচ্ছা, অ্যাবসিলিয়া করিম বি ফেরা। আচ্ছা, যাই হোক, কঠিন নাম, আমার এত উচ্চারণ করার দরকার নেই, আমাকে যা চিনতে হবে। আচ্ছা, অ্যাবের হচ্ছে বিতে হচ্ছে তোমার হচ্ছে অ্যাবসিডিয়া, আর এটা কি করে, ব্রোঙ্কোমাইসিস রোগ সৃষ্টি করে, বুঝছো। তাহলে এটা হচ্ছে এভাবে পড়বা, এই যে এর ভিতর বি আছে, ব্রোঙ্কোমাইসিসের ভিতর হচ্ছে বি আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ক্যান্ডিডা অ্যালবিকান, এভাবে পড়বা, অ্যাললি ঝিল্লি, অর্থাৎ এলবি ঝিল্লি, মিউকাস ঝিল্লি রোগ সৃষ্টি করে, এলবি ঝিল্লি। আচ্ছা, আরেকটা আছে পুরুষাঙ্গের রোগ সৃষ্টিতে, একটা ফাঙ্গাস আমার আছে, এটা পড়তে হবে, যে ট্রিকোডার্মা আর হচ্ছে ক্যান্ডিড, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমার পুরুষাঙ্গের রোগ হয়েছে, এখন তুমি কীভাবে পড়বো, মানে কীভাবে বলবা যে আচ্ছা ট্রাই করে দেখি তো পুরুষাঙ্গের রোগটা আমি সারতে পারি কিনা। ট্রাই করা মানে কি, যে ট্রাইকোডার্মা, আর হচ্ছে পারির ইংরেজি কি, ক্যান মানে পারা, তাহলে ক্যান ফর ক্যান্ডিডা, আর কি করতে, পুরুষাঙ্গের রোগ সারাই, পুরুষাঙ্গের রোগ সৃষ্টি করতে। আচ্ছা, এই হচ্ছে অল অ্যাবাউট ছত্রাক। এখন হচ্ছে আমরা ওই ছত্রাকের একটা প্রকারভেদ অর্থাৎ অ্যাগারিকাস নিয়ে পড়বো, অর্থাৎ মাশরুম নিয়ে পড়বো, বুঝছো। আচ্ছা, মাশরুমকে বলা হয় হচ্ছে ব্যাঙের ছাতা, আমরা সবাই জানি অ্যাগারিকাস বিস্পোরাস, আমরা এটা দেখছি, কিন্তু বৃষ্টি হইলেই কিন্তু দেখি আর কি, ঠিক আছে। আসলে অ্যাগারিকাসে পড়ার মতো আসলে তেমন বেশি কিছু নাই, তো আমরা চলো শুরু করি, খুব বেশি পড়ার কিছু নাই এখানে আসলে। তাহলে অ্যাগারিকাসকে বলা হয় হচ্ছে ব্যাঙের ছাতা, এবং এর হচ্ছে দুইটা দেহ থাকে, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে এদের যে তোমার বডি, এদের বডিকে বলা হয় হচ্ছে মাইসেলিয়াম, বুঝছো, মাইসেলিয়াম, আর একটা হচ্ছে এদের জননাঙ্গকে বলা হয় হচ্ছে ফ্রুট বডি। তুমি এভাবে পড়বা, দেহ, বুঝছো, দৈহিক গঠন হচ্ছে মাইসেলিয়াম, আর হচ্ছে জননকোষটা হচ্ছে ফ্রুট বডি, বুঝছো। তাহলে দেহ, অর্থাৎ দেহকোষ হচ্ছে মাইসেলিয়াম, পরে হচ্ছে বাকিটা হচ্ছে ফ্রুট বডি, এবং এদের হচ্ছে কি দেখা যায়, পরিচক্র দেখা যায়, একটা রিংয়ের মতো স্ট্রাকচার দেখা যায়, এর নাম হচ্ছে পরিচক্র বলা হয়। এবং এদের সঞ্চিত খাদ্য হচ্ছে তৈলবিন্দু, বাট নর্মালি ছত্রাকের বেলায় তার যে সঞ্চিত খাদ্য ছিল সেটা ছিল কিন্তু গ্লাইকোজেন, বাট এই যে অ্যাগারিকাসের বেলায় এটার যে হচ্ছে তৈলবিন্দু সেটা হচ্ছে, মানে সঞ্চিত খাদ্যটা হচ্ছে তৈলবিন্দু, একসাথে আলুতেও সেম। আচ্ছা, এরপর আমরা আগেই পড়ে আসছি, যদি রশির মতো হয় বা দড়ির মতো হয় তাহলে সেটা হচ্ছে রাইজোমর্ফ, নামের ভিতরে মিল আছে। আচ্ছা, এরপর কাণ্ডের মতো অংশ থাকলে তাকে বলা হয় স্ট্যাপস, তোমার হচ্ছে। আচ্ছা,
আচ্ছা কাণ্ড কই থাকে বলো তো? তোমার কাণ্ড, কাণ্ড মানে হচ্ছে তোমার এটাই তো এর কাণ্ড, তাই না? তার মানে এটা হচ্ছে স্টেম না, কাণ্ড না। তাহলে স্টেম লেখো তো তুমি, স্টেমের শতে হচ্ছে স্টাইপস, স্টাইপস। আচ্ছা তরুণ অবস্থায় হচ্ছে ভেলাম। আচ্ছা তরুণ আর আর ভয়ের ভিতর কি পার্থক্য আছে? দেখো তো খুব বেশি পার্থক্য কিন্তু নাই, দেখতে কিন্তু একই রকম, তাই না? এখানে একটু হলে টেনে দিয়ে, আর এখানে হচ্ছে একই টানাই তো উদ্দেশ্য, তাই না? তাহলে হচ্ছে ভেলাম হচ্ছে তোমার তরুণ অবস্থায়। আচ্ছা তারপর হচ্ছে গিল, নামের ভিতর ল ফর ল্যামেলি, এবং এর যে একটা চক্রাকার অংশ ওটা থেকে বলা হয় অ্যানুলাস। আচ্ছা আঙ্গুলে আমরা যে রিংটা পড়ি, তাই না? অ্যাঙ্গুলাসকে বলা হচ্ছে আঙ্গুল। আঙ্গুলে যে রিংটা আমরা পড়ি, রিংটা কেমন বলো তো? রিংটা হচ্ছে গোলাকার। আচ্ছা এরপর এই যে তোমার কি বলে যে জনন অংশ, অর্থাৎ জনন অংশকে ফ্রুট বডি বলে। এই ফ্রুট বডিতে আসলে কী কী হয় না হয় সেখানে এটা আছে। আচ্ছা এখন দুটো কথা অনেক সুন্দর করে প্যাচ লাগে, যে ব্যাসিডিয়াম উৎপন্ন করে হচ্ছে সাবহাইমিয়াম, আর গদাকার ব্যাসিডিয়াম যদি বলে তাহলে হচ্ছে হাইমিয়াম, বুঝছো? তাহলে ব্যাসিডিয়াম হইলে সাবহাইমিয়াম, আর গদাকার ব্যাসিডিয়াম হইলে হাইমেনিয়াম, বুঝছো? এই দুটো ভুল করবে না, এই জন্য এই দুটো ভুল হয়। এই জন্য আগে গদাকার থাকলে এটা হবে, আর শুধু ব্যাসিডিয়াম বলে সাবহাইমিয়াম হবে। এটা নিচে আছে, আমরা হচ্ছে দেখবো। এই যে গিলের অন্তর্গঠন, গিলের ভিতর আসলে তোমার 3টা পার্ট থাকে। তো প্রথমত হচ্ছে ট্রমা, ট্রমা হচ্ছে বন্ধ। আচ্ছা দেখো একটা মানুষ হচ্ছে ট্রমাটাইজ হয়ে গেছে, মানে সে একদম মানে হচ্ছে তোমার বন্ধ হয়ে গেছে, সে আসলে কিছু বলতে পারতেছে না, ট্রমাটাইজড আছে, নামের ভিতরে আছে, তাহলে কেন্দ্রীয় অংশ হচ্ছে বন্ধ। আচ্ছা এরপর এই যে সাবহাইমিয়াম, সাবহাইমিয়ামে কি দেখা যায়? একটা কোষ বিন্যাস দেখা যায়, যাকে বলা হয় প্রোজেন। কারণ আমরা বলি সাব, আমি আজকে প্রেজেন্ট আছি, সাব প্রেজেন্ট আছি, ইয়েস বস সাব আজকে প্রেজেন্ট আছি। আচ্ছা তার মানে সাবহাইমিয়ামে ফ্রোজেন কার্মা দেখা যায়, হচ্ছে হাইমিয়াম। এবং দেখো এই যে এই অঞ্চল থেকে ব্যাসিডিয়াম উৎপন্ন হয়, বাট গদাকার ব্যাসিডিয়াম আছে, এই যে গদাকার ব্যাসিডিয়াম উৎপন্ন হয় হচ্ছে হাইমেনিয়াম থেকে। ভুল করা যাবে না একদমই, এই জন্য আমি উপরে লিখে রাখছি, এটা আমার ভুল হয়তো, দেখো এখানে কিন্তু হাইলাইটারের চিহ্ন আছে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা জানি যে ফ্রুট বডি হচ্ছে জননাঙ্গ, জননাঙ্গর যে ফ্রুট বডিকে ব্যাসিডিও কার্পো আমরা বলতে পারি। আচ্ছা রাইজোমার কেন করে? কারণ হচ্ছে আমরা জানি যে শক্ত অংশ হয়ে যায়, মানে শক্ত রশির মতো অবস্থা ধারণ করলে তখন হচ্ছে রাইজোমার বলি আমরা। রাইজোমার শক্ত কখন হয়? যখন সে প্রতিকূল পরিবেশে তার সেলকে রক্ষা করার জন্য সে আসলে শক্ত হয়, বুঝছো? রাইজোমার গেল। আচ্ছা এরপর তোমার নর্মালি অ্যাগারিকাস যৌনজনন প্রক্রিয়া জনন কাজ সম্পূর্ণ করে, তবে একমাত্র যৌন স্পোর উৎপাদনকারী। আমরা জানি যৌন জননে কিন্তু স্পোর উৎপন্ন হয় না, তাই না? অযৌন জননে স্পোর তৈরি হয়, বাট শুধুমাত্র একজন ব্যক্তি আছে যে হচ্ছে যৌন জনন করে বাট স্পোর উৎপাদন করে। কে সেটা? ব্যাসিডিয়াম। তাহলে এই স্পেশাল ব্যক্তিকে আমাদের একটু স্মরণ করা দরকার না? এটা হচ্ছে মনে রাখতে হবে, বুঝছো? আচ্ছা সে হচ্ছে বস ফর ব্যাসিডিয়াম, এবং সেই স্পোরটা উৎপন্ন করে নামের সাথে মিল রেখে ব্যাসিডিও স্পোর। এরপর হচ্ছে অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা অ্যাগারিকাস মানে কি? মাশরুম। আমরা এখানে মাশরুম নিয়ে পড়াশোনা করব। আচ্ছা মাশরুমের যে প্রথমত হচ্ছে যে তোরা মাশরুম নিয়ে পড়বো, তাহলে মাশরুমটা কই পাওয়া যায় বেশি, বা কই চাষ করা হচ্ছে? মাশরুমের মতে হচ্ছে মানিকগঞ্জ, শতে হচ্ছে সাভার, এই 2 জায়গায় চাষ করা হচ্ছে। এখন তোমাকে আমি পড়াচ্ছি মাশরুম, এখন তুমি বলবা যে হচ্ছে যে আচ্ছা তুমি খাওয়া মাশরুম তো খাদ্য হিসেবে খাওয়া যায়, আমরা আগে পড়ে আসছি অ্যাগারিকাস বিস্পোরাস আর হচ্ছে অ্যাগারিকাস ক্যাম্পেপ্রিস, তো এগুলো হচ্ছে খাদ্য হিসেবে খাওয়া যায়। এখন তুমি এটা এভাবে পড়বা যে ঠিক আছে আমার তো খাদ্য হিসেবে দেওয়ার কথা, ঠিক আছে, কিন্তু খাদ্যে মাশরুম না দিয়ে পাথর কে দিছে রে? পাথর কে দিছে? আচ্ছা বুঝছো, তাহলে হচ্ছে এভাবে পড়বা পাথর কে দিছে। তাহলে খাদ্যে পাথর, পথে হচ্ছে প্যান্টাথনিক অ্যাসিড যাকে বলা হয় B5, বুঝছো? B5। থতে হচ্ছে থায়ামিন যেটা হচ্ছে B1, রতে হচ্ছে রিবোফ্লাভিন, আর কেতে হচ্ছে ভিটামিন কে, আর ডিতে হচ্ছে ভিটামিন ডি, আর সিতে হচ্ছে ভিটামিন সি। তার মানে এই মাশরুমে এই জিনিসগুলো পাওয়া যায়। তাহলে মাশরুমে বা খাদ্যে মাশরুম না দিয়ে কে পাথর দিছে, এটা মনে রাখলে আমি এর কী কী থাকে এটা আমরা পেরে যাচ্ছি। আচ্ছা প্রথমত আঁশ বা ফাইবার থাকলে ডায়াবেটিস রোগীর জন্য এটা একটা ভালো খাবার, বুঝছো? মানে এটা একটা আদর্শ খাবার। আঁশ মানে কি? ফাইবার। তো ফাইবার থাকলে সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীর জন্য একটা আদর্শ খাবার। আচ্ছা এরপর কোলেস্টেরলের জন্য তোমার হচ্ছে 3টা নাম আছে বা 3টা জিনিস আছে যেটা তোমার শরীরে কোলেস্টেরল কমায়, বুঝছো? এটা তোমার নামের ভিতরে আছে। তাহলে কোলেস্টেরল কমাবে মানে কি? লোভাস্ট্যানিন, এন্টারোডিন, ইরিডেনিন। অর্থাৎ নামের শেষে নিন থাকলে সে কমাবে। নিন মানে হচ্ছে নাই কথাবার্তা, তাহলে নাই কথাবার্তা হলে সে কি বাড়াবে না, কমাবে। এবং একটা তো আগের নামে তো লো আসেই, লো মানে কি? কমানো। আমরা দেখো কোলেস্টেরল কমানোর জন্য এই 3টা ব্যবহার করা হয়। আচ্ছা এই 2-এর উপর একটা মাশরুম ডায়াবেটিস কমাতে আছে, একটা এক্সপেরিমেন্ট করছে। এখন হচ্ছে মাশরুম ছত্রাকের অপকারিতা নিয়ে পড়বো। আচ্ছা প্রথমত এই মাশরুম সরকার মানে হচ্ছে যে ছত্রাকের বিষাক্ততা কি? এরা হচ্ছে সবচেয়ে বিষাক্ত একটা ভাইরাস আছে আমানিতা ভিরোসা, এবং আরেকটা হচ্ছে আমানিতা ফাইলোইডিস। তাহলে এইভাবে পড়বা যে ধরো মাশরুম খাইছে, মাশরুম খেয়ে তার শরীরে একটা বিষাক্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন সে আসলে জোরে জোরে ফাল পাড়তেছে, ফাল পাড়া মানে কি? লাভ দেওয়া। সে আসলে চিল্লাচ্ছে, লাফাচ্ছে, এবার কি একটা অসহ্য তার শরীরের ভিতর হচ্ছে। তার মানে সে আসলে মাশরুম খাইছে, তার শরীরে এখন বিষক্রিয়া হয়ে গেছে, বুঝছো? তাহলে কে? জোরে জোরে ফাল পাড়ে, তাহলে আমানিতা আর জোরে জোরে ফাল পাড়ে, বুঝছো? তো ফাল পাড়া মানে হচ্ছে ফালো। ঠিক আছে, একটু মনে চোখ দিয়ে দেখবা যে সব পারবো। আচ্ছা এরপর হচ্ছে বিষাক্ত মাশরুম চেনার কিছু উপায় আছে, যেটা আমরা এখানে ট্রিক্স একটা লিখে রাখছি, যে অমলের বাসায় বেগুনি রঙের কাঠ অন্ধকারে জলজল করে। এই লাইনটা মুখস্থ করে ফেলবা, অমলের বাসায় বেগুনি রঙের কাঠ অন্ধকারে জলজল করে। আচ্ছা তো এখান থেকে হচ্ছে অমলের বাসা থেকে কি আছে, এই যে তোমার হচ্ছে কি কয় আসলে অম্লগন্ধযুক্ত বেগুনিতে হচ্ছে তোমার বেগুনি রঙের কাঠ থেকে কাঠের উপর জন্মায়, অন্ধকার থেকে হচ্ছে তোমার এই যে মানে হচ্ছে তোমার অন্ধকারে হচ্ছে বা রোদে জন্মায় না, তেমন অন্ধকার জায়গায় জন্মায়। এই তো
এবং এটা হচ্ছে জল জল করে মানে উজ্জ্বল বর্ণের। তো এই কথাটা মনে রাখলে তুমি দেখবা যে বিষাক্ত মাশরুম সব চিনে ফেলছো। এখন একটা পার্থক্য দেওয়া আছে শৈবাল এবং ছত্রাকের। এখন এটা হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলছি, তারপর আমি একটু দেখাই দিই। শৈবাল ফর শ্যাওলা আর ছত্রাক ফর মাশরুম, আমরা এটা পড়ে ফেলছি কিন্তু মাশরুমের সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন শৈবালে সব স্ব বৈশিষ্ট্য, স্বভোজী, আর এরা হচ্ছে পরভোজী। দেখ তো শৈবাল স্বভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার মানে তার ক্লোরোফিল আছে, বাট ছত্রাকের ক্লোরোফিল নাই। এবং এই শৈবালটা হচ্ছে পানিতে এবং পানিতে বাস করে, বাট ছত্রাকটা হচ্ছে স্থলে বাস করে। এই মাশরুমকে তুমি পানিতে দেখো না, তাহলে উপরে দেখো, তুমি একটু উদাহরণগুলোর সাথে মিলাবা। শ্যাওলাকে তুমি উপরে দেখো না, পানিতে দেখো, তাহলে উদাহরণগুলো দেখলে তুমি তখন বুঝতে পারবে। আচ্ছা, যেহেতু তোমার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাহলে ফটোসিনথেসিস ঘটে। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। তাহলে অবশ্যই আলো দরকার হয়, তাহলে হচ্ছে শৈবালে আলো লাগে, বাট এর আলো লাগে না। এবং আমরা জানি শৈবালের সতে হচ্ছে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, আর ছত্রাকের কতে হচ্ছে কাইটিন নির্মিত কোষ প্রাচীর। আর শৈবালের সতে হচ্ছে এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার, বাট হচ্ছে ছত্রাকের বেলায় এটা হচ্ছে গ্লাইকোজেন বা তৈলবিন্দু। এবং এরা হচ্ছে মানে শৈবালটা হচ্ছে জীবদেহে রোগ সৃষ্টি করে না, বাট হচ্ছে তোমার ছত্রাক হচ্ছে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপর ছত্রাক ঘটিত 2-3টা রোগের কথা, 2টা রোগ আমাদের বইয়ে দেওয়া আছে। একটা হচ্ছে গোল আলুর বিলম্বিত ধ্বংসরোগ, আর একটা হচ্ছে দাঁত রোগ। ঠিক আছে, তো ছত্রাকঘটিত রোগের এখানে আর গোল আলুর বিলম্বিত ধ্বংসরোগ, যেটাকে বলা হয় লেড ব্লাইন্ড ডিজিজ, খুবই মারাত্মক একটা ডিজিজ, যেটার কারণে আসলে একটা দুর্ভিক্ষ হয়েছিল, আমরা পরে দেখবো। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে একটা আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেড ব্লাইট। ঠিক আছে, তো আর্লি ব্লাইট এবং লেড ব্লাইটের সংকেত অনেক সময় পরীক্ষায় চলে আসে, বুঝছো? তো এটা হচ্ছে অল্টারনারিয়া সোলানি হচ্ছে আর্লি ব্লাইট, আর লেড ব্লাইট হচ্ছে ফাইটোফেরা ইনফেস্টা। ঠিক আছে, তো আর্লি মানে কি? আর্লি মানে হচ্ছে দ্রুত বা সকাল সকাল। আমাদের গ্রামে একটা কথা আছে যে এই তুই কালকে ঘুম থেকে সল উঠিস, বুঝছিস? সল উঠিস মানে খুবই দ্রুত উঠিস, সল হচ্ছে তোমার আর্লি বা দ্রুত উঠিস। ঠিক আছে, তার মানে সোলানি কথা দেখলে সেটা হচ্ছে আর্লি ব্লাইট, আর লেড ব্লাইট হলে তখন ফাইটোফেরা ইনফেস্টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর্লি ব্লাইট পারলে বাকিটা হচ্ছে তোমার লেড ব্লাইট। এটা আসলে পড়ার কিছু নেই, 2টা হচ্ছে তোমার এক্সট্রা ইনফো, চাইলে মনে রাখতে পারো। এখন 2টা জিনিস একটু প্যাচ লাগে জিনিসটাকে আমি হচ্ছে এখানে একটু গুছাই রাখছি, যে ধান গাছের ব্লাইট রোগ সৃষ্টি করা হচ্ছে 0.1 সিরিসিয়ান মিশ্রণ দরকার হয়, আর আলুতে হচ্ছে তোমার 1% বদ্র মিশ্রণ দরকার হয়। ধান গাছের এই ব্লাইট রোগটা তৈরি করে হচ্ছে ব্যাকটেরিয়া, আর আলুতে এটা তৈরি করে হচ্ছে ছত্রাক। এবং এই লেড ব্লাইটের কারণে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আইরিশ দুর্ভিক্ষ। কারণ হচ্ছে ওই জায়গার প্রধান খাদ্য হচ্ছে আলু, সো যেহেতু আলু তারা পায়নি, এই জন্য তাদের খাদ্যে একটা ব্যাপক ধরনের দুর্ভিক্ষ দেখা দেয়, এবং আলটিমেটলি অনেক লোক মারা যায়। প্রায় 10 লক্ষ মানুষ না খেয়েছিল, এবং পরবর্তীতে 7 লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাকি 3 লক্ষ মানুষ তাহলে কই গেছিল? তারা হচ্ছে মাইগ্রেট হয়ে গেছিল, অর্থাৎ অন্য জায়গায় চলে গিয়েছিল, বুঝছো? আচ্ছা, তাহলে রোগ জীবাণুর তোমার বিলম্বিত, যেটা বললাম যে হচ্ছে লেড ব্লাইট, বিলম্বিত মানে কি? লেড ব্লাইট হচ্ছে ফাইটোফোরা ইনফেস্টান্স দিয়েই হয়। ঠিক আছে, আমরা আগেই বলছি কনিডিয়া মানে হচ্ছে অজৈন, কনিডিয়া মানে হচ্ছে অজৈন স্পোর। আচ্ছা, এবং এই ফাইটোফোরার ভিতর যে জিন শনাক্ত করা হয়েছে 18,000টা, এভাবে পড়বা, জিনকে আটক করো, সবাই জিনকে আটক করো। 8 হচ্ছে 18। আচ্ছা, রোগের লক্ষণ হচ্ছে এরা সবুজ বর্ণের হয়, এটুকু মনে রাখতে পারো যে সবুজ বর্ণের একটা দাগ দেখা যায়। আচ্ছা, এবং এটা হলো পচা ডিমের মতো দুর্গন্ধ দেখা যায়। ঠিক আছে, এবং কনিডিয়া এবং জুয়েসপোর দিয়ে রোগের সেকেন্ডারি সংক্রমণ ঘটে। আচ্ছা, এখানে একটা জিনিস প্যাচ লাগে, একটা হচ্ছে প্রাইমারি সংক্রমণ আর একটা হচ্ছে সেকেন্ডারি সংক্রমণ। প্রাইমারি হচ্ছে রোগাক্রান্ত বীজ থেকে, আর সেকেন্ডারিটা হচ্ছে কনিডিয়া এবং জুয়েসপোর থেকে। আচ্ছা, প্রাইমারি মানে কি? একটা গাছের সূচনা কই থেকে হয়? বীজ থেকে হয়, সিড থেকে হয়, তাহলে প্রাইমারি কই থেকে হবে? বীজ থেকেই হবে। আচ্ছা, তাহলে বাকি যে প্রসেসগুলো এগুলো হচ্ছে পরে হয়, পরে মানে সেকেন্ডারি, এই তো। আচ্ছা, এরপর এখানে আসলে কীভাবে নিয়ন্ত্রণ করি বা রোগ জীবাণু প্রতিরোধ করি, সেটা হচ্ছে মনে রাখবো কলা পানি দিয়ে 1% বৌদ্ধ মিশ্রণ। আগে কিন্তু পড়ে আসছে, ধানে একটা আর হচ্ছে তোমার এই আলুতে একটা। কলা পানি, কতে হচ্ছে কপার সালফেট, লতে হচ্ছে লাইম, আর পানি তো আছেই। কত পার্সেন্ট? 1%। আর এটা যেটা পড়লাম যে রোগাক্রান্ত বীজ থেকে প্রাইমারি সংক্রমণ হয়, আর সেকেন্ডারি কই থেকে হয়? কনিডিয়া এবং জুয়েসপোর থেকে। আচ্ছা, এরপর আমরা চাইলে এখানে আরেকটা ঔষধ দিতে পারি, অ্যামোনিয়াম থায়াসাইনেট, চাইলে পড়তে পারো। এরপর হচ্ছে দাঁত রোগ পড়ার সময় আমি আসলে বলে আসছি, এখানে আসলে টেনিয়া কথাবার্তাগুলো থাকবে, বুঝছো? তো দাঁত রোগ হচ্ছে একটা ছত্রাক ঘটিত রোগ, অ্যাজ ইউজুয়াল। আমরা যদি ছত্রাকই পড়তেছি, তাহলে এটা ছত্রাক ঘটিত রোগই হবে। এবং আমরা জানি আমাদের যে জিনিসগুলো দেখা যায়, আমরা বাইরে থেকে দেখতে পাই, ত্বক, চুল, নখ, এই জায়গাগুলোতে একটা প্রোটিন থাকে, যাকে বলা হয় কেরাটিন প্রোটিন। এবং এই কেরাটিন প্রোটিন, আচ্ছা, তো এই রোগটা হচ্ছে দ্রুত ছড়ায়, দাঁত রোগ। আমরা দাঁত রোগ আসলে দেখে থাকি, অনেকের হয়েছেও ডার্মাটো, তো মনে হয় ডার্মা অর্থাৎ ত্বকে যে রোগটা হয়, এখানে রিংওয়ার্ম বলা হয়। সবাই মানে আসলে নামের সাথে মিলাবা। আর তোমাদের বলছি দাঁত রোগ রিলেটেড কথা আসলে টেনিয়া কথা খুঁজবা, টেনিয়া থাকা মানে দাঁত রোগ। এবং এই জিনিসটাকে বা আর যে তার যে কথাবার্তাগুলো আছে, যে সত্যিকাল হচ্ছে তোমার 3 থেকে 5 দিন, এটা একটু জেনে রাখলা। এবং এই জিনিসটাকে তোমার আলিম স্যারের বই একটা এক্সট্রা ইনফো আছে, এই জিনিসটা একটু লাগবে। এবং এখানে যত তথ্য আছে সেগুলো একটু সাজায় একটু ছোটোখাটো নোটের ভিতরে আমি নিয়ে আসছি, যে দাঁত রোগ আসলে কোথায় হয়। যদি সেটা শরীরে হয় তাহলে সেটা হচ্ছে কর্পাস বলা হয়, কর্পাস টেনিয়া। দেখো সবগুলো নামে সেটা টেনিয়া আছে, টেনিয়া থাকা মানে হচ্ছে তোমার দাঁত রোগ হবে, বুঝছো? তাহলে শরীরে আসবে হচ্ছে কর্পোরিস। তুমি কীভাবে পড়বা? যে শরীরে কাপড় পরিস। আচ্ছা, মাথা মানে মাথায় আমরা ক্যাপ পরি না, মাথায় হচ্ছে ক্যাপ পরি, তাহলে হচ্ছে ক্যাপিটাল। নখ মানে কি? আঙ্গুল দেখো না, আমি আঙ্গুল দেখতে আছে। হাত হচ্ছে মানুষ। আচ্ছা, হাত দিয়ে আমরা মানুষকে মারি না, হাত দিয়ে মারি মা। আচ্ছা, মুখের ইংরেজি কি? ফেস মানে হচ্ছে কি? ফেস মানে ফেসি। উরু মতে হচ্ছে পড়বা উরু পায়ে পেডিস উরু পায়ে পেডিস। শেষ, এক্সট্রা ইনফো পড়া দিলাম। রোগ নির্ণয় হচ্ছে 2 ভাবে হয়, চামড়া ক্লিপিং স্ক্যারপিং, পিং। এই তো। আচ্ছা, ট্যাবলেট হচ্ছে জিট, নামের ভিতর কোথায় জি আছে, আই আছে, টি আছে, এটা খুঁজবা জিট। আর ক্রিমটা হচ্ছে টার্বিনো ফাইন। আচ্ছা, ক্রিম দিলে কিন্তু তোমার জ্বলবে, ভালো লাগবে, কারোর ক্ষেত্রে জ্বলবে, কারোর ক্ষেত্রে জ্বলতেছে, কারোর ক্ষেত্রে ভালো লাগতেছে, ফাইন লাগতেছে। জাস্ট আসলে ভুয়া ট্রিক্স, জাস্ট মনে রাখতে হবে, এই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আর কি আছে, এই হচ্ছে টোটাল হচ্ছে তোমার ছত্রাকের পার্ট, আর কিছুই নাই।
ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা লাইকেন শুরু করব। তো এই ভিডিও আসলে এই পর্যন্তই। আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবা, আর যদি কোনো ট্রিক্স ধরতে না পারো সেটাও আমাকে জানাবা। তো ঠিক আছে।